হ্যালো এভরিওয়ান, দিস ইজ জেফা। ড্রামার শুরুতে আমরা জানতে পারি আমাদের ড্রামার নায়িকা হলো স্কুলের অফিসিয়ালি ঘোষিত স্কুল ক্রাশ। সে একবার শুধু হালকা করে চুলে হাত বুলালেই চারপাশে সবার হার্টবিট বেড়ে যায়। ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে, আর মেয়েরাও মনে মনে বলে, ইস, এত সুন্দর হওয়া কি আইনসম্মত? মেয়েটার নাম হলো জিনা। তার সৌন্দর্যটা এমন লেভেলের যে ভয়ঙ্কর প্রতিযোগিতার মাঝেও সরাসরি একটা বড় এজেন্সি বলে বসে। এই মেয়েটাই হবে আমাদের আইডল ট্রেনি। কিন্তু জিনা শুধু রূপের রানী নয়, সে আবার ন্যায়ের দেবীও বটে। কোনো জুনিয়রকে কেউ জোর করে টাকা চাইলে জিনা সেখানে সরাসরি হাজির হয়ে যায়। চোখে আগুন, কণ্ঠে সাহস নিয়ে বলে, এই সব এখানে চলবে না। সব মিলিয়ে সে হলো এক পারফেক্ট হিরোইন। কিন্তু ট্র্যাজেডি শুরু হয় এখানেই, ক্রাইম। এত গুণ, এত সৌন্দর্য, তবুও সে তার স্কুলের হ্যান্ডসাম জনপ্রিয়তার বয়ফ্রেন্ডের কাছেই সবচেয়ে বেশি অবহেলিত। একদিন আবারও সে তাকে ভূত বানিয়ে রেখে দেয়, আর এবার আর চুপ থাকা যায় না। জিনা গিয়ে প্রশ্ন করে, আমি কি তোমার কাছে কিছুই না? আর ছেলেটা পুরো ঢিলেঢালা ভঙ্গিতে বলে, আরে চল না, দু একটা হলেও একসাথে খেয়ে নি। তারপর আবার কটাক্ষ করে বলে, এত উত্তেজিত হচ্ছ কেন? আমাকে কি খুবই সস্তা মনে হচ্ছে তোমার? এই হলো স্টোরি, যেখানে স্কুলের সেরা সুন্দরীও ভালোবাসার খেলায় ফেল। জিনা চলে যেতে উদ্যত হতেই হঠাৎ তার বয়ফ্রেন্ড সুপার ড্রামাটিক স্টাইলে সামনে এসে দাঁড়ায়, স্মাইলি ফেস। সে ভেবেছিল, হাহ, জিনা শুধু রাগের মাথায় এসব বলছে। তাই কুটিল হাসি দিয়ে উল্টো সে জিজ্ঞেস করে, ব্রেকআপের কারণ কি? এই অপ্রত্যাশিত প্রশ্নে জিনা পুরোপুরি শক মোডে চলে যায়। মাথার ভেতর চিন্তাগুলো চাকা ঘোরানোর মতো দ্রুত। মানসিক চাপ যেন হঠাৎ বিল্ডিং লেভেলে পৌঁছে যায়। হঠাৎ জিনা চেঁচিয়ে বলে ফেলে, আমার ইতিমধ্যেই নতুন বয়ফ্রেন্ড আছে। ছবিটা দেখেই তার বয়ফ্রেন্ডের মুখে আসে অবজ্ঞার হাসি। সে বিশ্বাসই করে না, সে ভাবে হয়তো নাটক করছে সে। তারপর সে শর্ত দেয়, আগামীকাল যদি তুমি সেই ছেলেটাকে আমার সামনে নিয়ে আসো, তবেই আমাদের ব্রেকআপ হবে। জিনা কোনো উপায় না দেখে সে রাজি হয়ে যায়। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে ছেলেটার দিকে হঠাৎ আঙুল তুলেছিল, সেই ছেলেটাই গোপনে বহুদিন ধরে তাকে ভালোবাসতে আসছে। এবার দেখো ছেলেটি কি করে। কখনো দেখা না হওয়া তার স্বপ্নের মেয়েটির ছবি নোটিশ বোর্ড থেকে প্রিন্ট করে নেয় সে। তারপর স্কুলের প্রতিটি করিডোরে ঘুরে ঘুরে খুঁজতে থাকে, এই কি ওই মেয়েটি? ঠিক তখনই হলুদ চুলের এক ছেলে ছবির মানুষটিকে চিনে ফেলে। সে ভেবে নেয়, আমার বন্ধু শেংমিং হয়তো কোনো ঝামেলায় পড়েছে। সে বারবার মাথা নিচু করে ক্ষমা চাইতে থাকে। এসব দেখে মনে হচ্ছে যেন একটা মিনি কমেডি সিন চলছে, কিন্তু সবাইকে চমকে দেওয়া আসল সত্য, ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন আর অন্যরকম টুইস্ট নিয়ে এগোচ্ছে। আসলে যাকে খুঁজছিল সবই সে ছিল শেংমিং, যে গোপনে জিনাকে ভালোবাসতো, কিন্তু কখনো সে মুখ ফুটে বলেনি। যখন জিনার মুখে বন্ধুর নাম শোনে, তখন সে হঠাৎ এক্সট্রা স্পিডে দৌড় লাগিয়ে খবরটা শেংমিংকে দেয়। এসব শুনে শেংমিং পুরোপুরি হতভম্ব, মাথার ভেতর যেন ধোঁয়া, কিছুই না বুঝে। অর্ধেক বিশ্বাস অর্ধেক সন্দেহ নিয়ে সে চলে যায় স্কুলের ছাদের টেরাসে। হয়তো বারবার কল্পনা করছে, একদিন আমার গোপন ভালোবাসার দেবী হঠাৎ আমার সামনে আসবে। কিন্তু কখনো ভাবেনি একটা অদ্ভুত কাকতালীয় ঘটনার মধ্যে দিয়ে তার সব কল্পনা সত্যি হয়ে যাবে। জিনাকে সামনে দেখতেই শেংমিং স্টান মোডে চলে যায়। বিশ্বাস করতে না পেরে তাই আবারও নিশ্চিত হতে সে জিজ্ঞেস করে, তুমি ঠিক কেন আমার কাছে এসব বললে? জিনা তাড়াহুড়ো করে বলে, এটা প্রপোজাল নয়, আমি শুধু চাই আমরা কিছুদিনের জন্য ডেট করি, এই প্রস্তাবেই। শেংমিং বিস্ময়ে চেঁচিয়ে ওঠে আর বলে, কি? এটা তো সম্ভব না। জিনাও স্বীকার করে, শুরুতে আমি নিজেও ভাবিনি এমন হবে। কিন্তু শেংমিং এরও গভীর কষ্ট আছে, কারণ একসময় সে প্রতিশ্রুতি দিয়েছিল এমন একজনকে যিনি ইতিমধ্যেই অসুস্থতায় মারা গেছেন। শেংমিং এর মাথায় একটাই কথা বাজে, মা বলেছিলেন সৎভাবে বাঁচা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সে জিনার প্রস্তাব মানে ভুয়া প্রেমের অভিনয় করে, তাহলে সে পুরনো প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তার মাথার ভেতর যেন একবারে ইমোশনাল এক্সপ্লোশন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ হ্যাংজুও হাজির হয়ে যায়। সে হলো জিনার প্রেজেন্ট বয়ফ্রেন্ড, যিনি সবসময় তাচ্ছিল্যভাবে তাকায়। এবার সে সরাসরি শেংমিংকে দেখে অবজ্ঞা ভরে বলে, ও, তুমি কি এখানে? এবং তারপর মুচকি হেসে সে চলে যায়। অন্যদিকে জিনা
হঠাৎ রাগে ফেটে পড়ে, মনে মনে বলে, ছুঃ, এই ছেলেটা কি ঠিক আছে। শেষমেশ সে চলে যায় শেংমিং এর ক্লাসে। সবার চোখের সামনে হঠাৎ তাকে টেনে বাইরে নিয়ে যায়, আর বেরোনোর সঙ্গে সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড চুক্তি হ্যান্ডওভার করে। চুক্তির শর্ত, ভুয়া প্রেমের মেয়াদ 50 দিন। জিনার প্রয়োজন হলে শেংমিংকে সঙ্গে সঙ্গে হাজির হতে হবে। কোনো অন্য মেয়ের সঙ্গে একা দেখা করা যাবে না। জিনার প্রতি কোনো অতিরিক্ত অনুভূতি পোষণ করা যাবে না। অবশ্য এগুলো শুধুমাত্র জিনার একতরফা শর্ত। বাকি অংশ শেংমিংকে নিজের মতো পূরণ করতে হবে। সব শোনার পর শেংমিং বলে, একের পর এক আমি কি ধরনের প্রেম চাইতাম, কেমন সম্পর্কের স্বপ্ন দেখতাম, সবই তোমার জন্য। প্রেমিকাকে বাসায় পৌঁছে দেওয়া, মন খারাপের সময় একে অপরের পাশে থাকা। শেংমিং একের পর এক বোনাস শর্ত যোগ করতে থাকে। এমনকি খুব সিরিয়াস মুখ করে বলে, আর একটা কথা, প্রেমের সময় তুমি আমাকে আপু বলবে না। এই সরল কথা, নরম কণ্ঠস্বর আর একেবারে পাপি টাইপ নিরীহ স্বভাব জিনা অজান্তেই ধীরে ধীরে তার হৃদয়ের ভেতরে ঢুকে পড়ে। সব শর্ত ঠিক হওয়ার পর জিনা বলে, তোমার হাতে এখন 10 মিনিট আছে, সিদ্ধান্ত নাও। এই বলে সে নিজে মিনওয়াইল হ্যাংজুয়োর সঙ্গে দেখা করতে চলে যায়। কিন্তু সময় যায়, মিনিট পেরোয়, শেংমিং এর কোনো খবর নেই। এই সুযোগে হ্যাংজুও আবার স্মুথ টক মোড অন করে জিনাকে কাছে টানতে থাকে। ঠিক সেই সময় জিনা মনে মনে ভাবতে শুরু করে, হয়তো সে আর আসবে না। আর ঠিক সেই মুহূর্তেই একটা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে আসে, হ্যালো, আমি জিনার বয়ফ্রেন্ড শেংমিং। স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে হ্যাংজুও স্বপ্নেও ভাবেনি সে হার মানবে একেবারে সাধারণ এক ছেলের কাছে। দুজনের দূরে সরে যাওয়া পিঠের দিকে তাকিয়ে এক্স বয়ফ্রেন্ড রাগ আর অপমানে হাসতে থাকে। যদিও এটা শুধু একটা ভুয়া চুক্তিভিত্তিক প্রেম, তবুও শেংমিং মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি যদি শতভাগ মন দিয়ে চেষ্টা করি, একদিন এই চুক্তিকেই সত্যিকারের প্রেমে বদলে দেব। কিন্তু জিনা শুনেই সাফ না করে দেয়। সে বলে, এটা তো শুধু চুক্তি, সত্যিকারের প্রেম নয়। আমি এত সিরিয়াস অভিনয় করব কেন? এই কথা বলে কয়েক পা এগোতেই হঠাৎ রাস্তায় অপেক্ষা করা সেই সুদর্শন এক্স বয়ফ্রেন্ডের সামনে পড়ে যায় সে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সে আবার শেংমিং এর দিকেই দৌড়ে ফিরে যায়। আর এখান থেকেই শুরু হয় ভুয়া প্রেম, আসল অনুভূতি আর ত্রিভুজ টানাপোড়েনের এক জমজমাট গল্প। এভাবেই দুজন ইচ্ছে করে প্রাক্তন প্রেমিকের সামনে একটু বেশি আদর ঘনিষ্ঠতা দেখিয়ে নিশ্চিন্তে সেখান থেকে সরে পড়ে। পেছনে পড়ে থাকে প্রাক্তন প্রেমিক। তার ভাগ্যে জোটে শুধু এক চিমটি অস্বস্তিকর জ্বালাময় অবজ্ঞার হাসি। আরেকবার তাকিয়ে দেখে তার চোখের সামনেই তারা দুজন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঝামেলা মিটে গেলে জিনা কিন্তু সরাসরি বাড়ি ফেরে না। আজ তার গন্তব্য অনুশীলন কক্ষ। তাকে ট্রেনিং শেষ করতেই হবে। আর আমাদের যত্নশীল শেংমিং কিছু না বলে চুপচাপ অপেক্ষা করে থাকে, যেন সে শুধু প্রেমিক নয়, সে তার ফুল টাইম গার্ডিয়ান। অনুশীলন শেষে যখন দুজন মোড়ের কাছে পৌঁছায়, হঠাৎ এক রকেট গতির গাড়ি ছুটে আসে তাদের দিকে। আর ঠিক তখনই শেংমিং ঝাঁপিয়ে পড়ে জিনাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। চোখে চোখ, সময় যেন থেমে যায়। জিনার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত এক অনুভূতি ঢেউ তোলে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে সামলে নেয়। এই ফিলিংস ধরা পড়লেই বিপদ, তাই তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, আমি নিজেই সরে যেতে পারতাম। তবু এত কাছের সেই স্পর্শ, জিনার মনে শেংমিং এর জন্য হালকা একটা ভালো লাগা জন্মে যায়। আর সেই ভালো লাগার ফলেই সে নিজেই এগিয়ে এসে বলে, তোমার ফোন নাম্বারটা দাও। শেংমিং চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যেন স্বপ্ন দেখছে সে। আর জিনা অস্বস্তিতে পড়ে তাড়াতাড়ি ব্যাখ্যা দিতে থাকে, মানে চুক্তির জন্যই। পরদিন জিনা অন্যমনস্কভাবে বলে ফেলে, আজ কিমচি ফ্লেভারের ডাম্পলিং খেতে ইচ্ছে করছে। এই কথা শোনা মাত্রই শেংমিং এর ভিতরের পাপি মোড অন হয়ে যায়। সে দৌড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই 3টা বড় প্যাকেট কিমচি ডাম্পলিং নিয়ে হাজির। জিনা সেটা দেখে চুপ। পরের সেকেন্ডে সে মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা কি আস্তে আস্তে খুব বেশি স্পেশাল হয়ে যাচ্ছে? আর ঠিক এখান থেকেই শুরু হয় ভুয়া চুক্তির প্রেমে আসল অনুভূতি ঢুকে পড়া। ডাম্পলিং দেখে জিনা মুখে যতই শক্ত কথা দলুক না কেন, মনে মনে কিন্তু সে ভীষণ খুশি। অন্যদিকে প্রাক্তন প্রেমিক যতই ভাবতে থাকে, ততই রাগে ফুটন্ত কড়াই হয়ে যায় সে।
এদিকে রাগে ফেটে পড়ে সে কয়েকজন বন্ধুকে নিয়ে শেংমিংকে খুঁজে বের করে। তার দেখা পাওয়া মাত্রই শুরু হয় ঠাট্টা, ব্যঙ্গ, তাচ্ছিল্য আর অহংকারের ফুলঝড়ি। শেংমিং অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে। আর ঠিক সেই সময় এন্ট্রি নেয় জিনা। কড়া গলায় সে হুঁশিয়ারি দেয়, আজকের পর যদি আমাকে বা আমার আশেপাশের ভালো কোনো মেয়েকে কেউ বিরক্ত করে তবে তার ফল ভালো হবে না। এই দৃশ্য দেখে স্কুলের সেই সুদর্শন প্রাক্তন প্রেমিকের সব অহংকার মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাগে নিজের জ্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায় সে। ও চলে যেতেই জিনা হঠাৎ লজ্জা পেয়ে যায়। কিছু ব্যাখ্যা করতে যাবে এমন সময় হঠাৎই কথা কেটে দেয় যার সঙ্গে তার প্রেমের চুক্তি, সেই শেংমিং। তার বলা কয়েকটা কথা শোনার পর শেংমিং আর কিছু না বলে চুপচাপ সোজা চলে যায়। জিনা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সেভাবে আমি আবার কোথায় ভুল করলাম? ভুল বোঝাবুঝি দূর করতে জিনা শেংমিং এর ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করে। সব কথা শোনার পর অবশেষে সে বুঝতে পারে আসল সত্যটা। প্রেমের চুক্তিতে সই হওয়ার অনেক আগে শেংমিং গোপনে জিনাকে ভালোবাসতে শুরু করেছিল। তাই প্রাক্তনকে দূরে সরানোর জন্য মন থেকে নয়, শেংমিং এর হৃদয়ের গভীর ক্ষত তৈরি করেছিল। সব বুঝে নিয়ে জিনা ছুটে যায় শেংমিং এর কাছে। নিজের হঠাৎ করা আচরণের জন্য সে আন্তরিকভাবে ক্ষমা চাইতে চায়, কিন্তু সে কল্পনাও করেনি দেখতে যতই নিরীহ আর নির্বোধ লাগুক না কেন, কিন্তু সে আসলে ভেতরে ভেতরে অনেক বেশি পরিণত, বুদ্ধিমান আর ভয়ঙ্করভাবে সিরিয়াস। সবচেয়ে নিষ্পাপ চোখে যখন শেংমিং একেবারে ডাইরেক্ট প্রেমের কথা বলে, ঠিক তখনই জিনার হৃদয় হঠাৎ করে দুলে ওঠে। মনে হয় ভেতরে একটা ছোট্ট হরিণ টুপটাপ দৌড়াচ্ছে। আর ঠিক তখন থেকেই দুজনের চুক্তিভিত্তিক প্রেমে ধীরে ধীরে এক সূক্ষ্ম পরিবর্তন শুরু হয়। রোদে জিনার চোখ খুলতে কষ্ট হলেও শেংমিং নিঃশব্দে হাত বাড়িয়ে রোদ আটকায়। ভিড় আর গোলমেলে জায়গায় জিনা টয়লেটে গেলে সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। মুখে কিছু না বললেও তার চোখে চিন্তার পাহাড়। দেখতে এগুলো খুবই ছোট ব্যাপার, কিন্তু ঠিক এই সবেই জিনার মন ধীরে ধীরে খুলে যেতে থাকে। এই নিরাপত্তার অনুভূতি সে তার প্রাক্তন প্রেমিকের কাছ থেকে কখনোই পায়নি। তাই এবার জিনাই দুজনের দূরত্ব কমাতে শুরু করে। সে শেংমিংকে সঙ্গে নিয়ে কাপল ছবি তোলে আর ইচ্ছে করেই বলে, আজ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। বিদায়ের আগে শেংমিং খেয়াল করে জিনার বাড়ি এখনো একটু দূরে, তার ঠান্ডা লাগতে পারে। তাই সে নিজের জ্যাকেট খুলে জিনার গায়ে জড়িয়ে দেয় আর শেষে মজা করে তার মাথায় হুডটা পরিয়ে দেয়। এই কথাগুলো বলেই লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায়। সে শেংমিং দৌড়ে বাড়ির দিকে পালিয়ে যায়। তার সেই শিশুসুলভ আচরণ দেখে জিনার ঠোঁটে আপনা আপনি মিষ্টি হাসি ফুটে ওঠে। পরদিন প্রাক্তন প্রেমিক দেখে একদিকে জিনার প্রোফাইলে কাপল ছবি আর নিজের দিকে তাকিয়ে দেখে নোটিশ বোর্ড জুড়ে তার সাফল্য আর সম্মানে ভরা ছবি। তবু সে কিভাবে মেনে নেবে যে সে হেরে গেছে এক নাম না জানা সাধারণ এক ছেলের কাছে? ঠিক তখনই শেংমিং সেখান দিয়ে হেঁটে যায়। শুধু একবার চোখে চোখ পড়ে আর শব্দহীন বাতাসে ভরে ওঠে দুজনের শত্রুতার টান টান উত্তেজনা। শেংমিং চলে যাওয়ার পর প্রাক্তন প্রেমিকের চোখে আগুন জ্বলে ওঠে, কারণ এই গল্পটা এখানেই শেষ নয়। কঠিন কথা ছুড়ে দিয়েই সে গম্ভীর মুখে সরে যায়, কিন্তু ভেতরের আগুনটা তখনও নেভেনি। শারীরিক শিক্ষার ক্লাসে জিনার নজর কাড়তে প্রাক্তন প্রেমিক একেবারে উন্মাদের মতো নিজের দক্ষতা দেখাতে শুরু করে। এতটাই বাড়াবাড়ি করে যে অজান্তেই সে ভেঙে ফেলে স্কুলের 30 বছরের পুরনো পুশ আপ রেকর্ড। চারদিক তখন হাততালি, চিৎকার আর উল্লাসে ভরে যায়। আর ঠিক সেই মুহূর্তে সে সোজা গিয়ে জিনার সামনে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, দেখেছো, সবই তোমার জন্য। কিন্তু জিনা 1 সেকেন্ডও তাকায় না, অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিয়ে সোজা হেঁটে চলে যায়। প্রাক্তন প্রেমিক কোনোদিন কল্পনাও করেনি এত কষ্ট করে নিজেকে জাহির করেও সে হার মানবে শেংমিংয়ের উষ্ণ দৃষ্টির কাছে। তার বুক ধড়ফড় করতে থাকে, নিজেই বিড়বিড় করে বলে, কেন এমন হচ্ছে? এমন সময় শিক্ষক চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, তোমার কি উচ্চ রক্তচাপ নাকি হার্টের কোনো সমস্যা, নইলে হৃদস্পন্দন এত দ্রুত কেন?
জিনা তাড়াতাড়ি বোঝাতে চাইছিল সে এখানে আসার সময় বিন্দুমাত্র জানতো না যে তার প্রাক্তন প্রেমিকও এখানে থাকবে। কিন্তু ইউমিং এর মাথায় তখন অন্য হিসাব চলছে। তার কাছে মনে হয় শুধু দুজন বান্ধবীর সাথে একান্তে সময় কাটানোর কথা গোপন করার অপরাধে রাগ করার লাইসেন্স আসলে সেংমিং এর চেয়ে তার নিজেরই বেশি আছে। এই যুক্তি ছুড়ে দিয়েই জিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তার মনটা এতটাই এলোমেলো ছিল যে হাঁটতে হাঁটতে সে হঠাৎ এক লোকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে যায়। অপ্রস্তুত জিনা সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু সে জানতো না এই ছোট্ট ধাক্কার আড়ালেই ধীরে ধীরে এগিয়ে আসছে এক বড় বিপদ। কয়েক কদম যেতেই তার মনে হয় পরিবেশটা অদ্ভুত রকম বদলে গেছে। পেছনে তাকাতে না চেয়েও সে বুঝে যায় লোকটা তাকে অনুসরণ করছে। বুকের ভেতর ঢাক ঢাক শব্দ, তবু সাহস জোগাড় করে সে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই লোকটা ঠান্ডা গলায় বলে, আমি তো বলেছিলাম আমরা খুব শিগগিরই এক হব। এই এক লাইনে জিনার মাথায় লাল বাতি জ্বলে ওঠে। সে ভাবে লোকটা মোটেও ভদ্র নয়। সে ধীরে ধীরে পেছাতে থাকে। তারপর সে হঠাৎ দিক বদলে গলির ভেতর দৌড় দেয়। চশমা পরা লোকটা দৃশ্যটা দেখেই যেন তার সুইচ অন হয়ে যায়। উত্তেজিত হয়ে সে জিনার পেছনে ছুটে যায়। অন্যদিকে ক্যাফের সেই জায়গায় ঝগড়া শেষ করেও স্যাংমিং এখনো সেখানেই বসে আছে। জিনার সঙ্গে তার প্রাক্তন প্রেমিকের মুখোমুখি হওয়ার দৃশ্য বারবার তার মাথায় ঘুরছে, আর হিংসায় সে ভেতরে ভেতরে জ্বলছে। ঠিক তখনই প্রাক্তন প্রেমিক খেয়াল করে স্যাংমিং জিনাকে বাড়ি পৌঁছে দিতে যায়নি। সে অজানা অস্বস্তি অনুভব করে। সে হঠাৎ বলে ওঠে, সেদিন এখানে রেখে দিতে চেয়েছিলাম যেন হারিয়ে যায়, কিন্তু ইদানিং কেন বারবার শুধু তুমিই সামনে চলে আসছো? পর মুহূর্তেই আরেকটা প্রশ্ন ছুড়ে দেয়, হঠাৎ উধাও হয়ে গেছে, এটা আবার কি হলো? এরপর সে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব আজব ঘটনা স্যাংমিংকে জানিয়ে দেয়। সব শুনে স্যাংমিং আর এক সেকেন্ডও নষ্ট করে না, সঙ্গে সঙ্গে ফোন ডায়াল করে। কিন্তু তার আশঙ্কাই সত্যি হয়, ফোনের ওপার থেকে কোনো সাড়া নেই। তখন আর কথা বাড়ায় না কেউ। দুজন দুদিকে ছুটে একে অপরের খোঁজে। সবচেয়ে খারাপ পরিণতির কথা ভেবে তারা প্রায় পাগলের মতো দৌড়াতে থাকে। আর রাতটা ধীরে ধীরে রূপ নেয় এক টান টান ভয় আর নাটকে ভরা অধ্যায়ে। জি না থাকতে পারে এমন প্রতিটা গলি, কোণা আর সন্দেহজনক অন্ধকার স্পট চষে ফেলছে তারা দুজন। এই মুহূর্তে প্রাক্তন আর বর্তমান দুজনেই যেন হঠাৎ করে রাজকন্যার রক্ষক নাইটে আপগ্রেড হয়ে গেছে। একটাই মিশন, যেভাবেই হোক জিনাকে খুঁজে বের করা। আর ঠিক তখনই অন্যদিকে জিনা পুরোপুরি কোণঠাসা। পালানোর রাস্তা নেই বুঝে চশমা পরা লোকটা হঠাৎ প্রেমিক কবির মোডে ঢুকে পড়ে। বিকৃত আবেগে নিজের তথাকথিত ভালোবাসা উগরে দিতে শুরু করে। আসলে সব ঝামেলার শুরু সেই মাখের ছোট্ট ধাক্কা থেকে। ক্ষমা চাওয়ার সময় জিনার ভদ্র নিরীহ হাসিটাকেই লোকটা প্রেমের সিগন্যাল ভেবে বসেছিল। কিন্তু তখন জিনার প্রেমিক ছিল স্কুলের একেবারে হ্যান্ডসাম বয়। তাই নিজের আগুন জ্বলা ভালোবাসা সে বুকের ভেতর চেপে রেখেছিল। মনে মনে হিসাব কষেছিল শিগগিরই তোদের ব্রেকআপ হবেই। কিন্তু সত্যিই যখন তাদের ব্রেকআপ হলো, সে ভেবেছিল এবার নায়ক সেই। কিন্তু কে জানতো সাদাসিধে স্যাংমিং আগেই এন্ট্রি মেরে দেবে, তাও আবার প্রকাশ্যে সে জিনাকে কিস করে। এই কথা বলতে বলতে চশমা পরা লোকটা আরো রেগে ফেটে পড়ে। বারবার গুনগুন করে বলে সে কিভাবে হেরেছে। তারপর হঠাৎ গলা চড়িয়ে হুমকি দিয়ে বলে, আমি তোকে আগলে রাখবো, তুই আমারই, কাছে আসিস না। ঠিক সেই সিনেম্যাটিক মুহূর্তেই স্যাংমিং হাজির। পরিস্থিতি একেবারে ইউটার্ন। চশমা পরা লোকটা পালাতে গিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে সোজা ধাক্কা খায় জিনার প্রাক্তন প্রেমিকের সঙ্গে। মাটিতে ছড়িয়ে পড়া জিনিসপত্র এক ঝলকে দেখেই প্রাক্তন সব বুঝে ফেলে। আর কোনো ডায়লগ নয়, সরাসরি এক লাথিতে চশমা পরা লোকটাকে মাটিতে চিৎ করে ফেলে দেয়। তারপর শান্ত হতেই স্যাংমিং নিজেকে ভীষণ দোষী ভাবতে থাকে। সে মাথা নিচু করে যেন স্কুলের শাস্তি পাওয়া ছাত্র। এই দৃশ্য দেখে জিনার প্রাক্তন প্রেমিক হালকা দীর্ঘশ্বাস ফেলে তাকে উপদেশ দেয় ভবিষ্যতে যেন জিনাকে আরও ভালোভাবে রক্ষা করে। তারপর কোনো অতিরিক্ত ডায়ালগ ছাড়াই হিরোর ভঙ্গিতে ঘুরে চলে যায়। ঠিক তখনই জিনাও স্যাংমিংকে সান্ত্বনা দেয়। এটা তার কোনো দোষ নয়, বরং ঠিক সময় সে পাশে না থাকলে আজ গল্পটা একেবারেই অন্যরকম হতো। এই কথা শুনে স্যাংমিং একেবারে ভুল করা শিশুর মতো হয়ে যায়। চোখে অপরাধ বোধ, মুখে চুপচাপ ও ভাব। এরপর সে জিনাকে বাড়ির নিচে পর্যন্ত পৌঁছে দেয় এবং জানতে পারে জিনা বাড়িতে একাই থাকে। এই তথ্যটা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু জিনা একেবারে স্বাভাবিক গলায় বলবে,
চলো ভেতরে এসো। কথাটা শুনে সেংমিং এর হার্ট যেন 1 সেকেন্ডের জন্য থেমে যায়। দুজন ভেতরে ঢোকে আর জীবনে প্রথমবার কোনো মেয়ের বাড়িতে এসে সেংমিং এতটাই অপ্রস্তুত হয়ে পড়ে যে কোথায় দাঁড়াবে তাও বুঝতে পারে না। ঠিক তখনই জিনার দিক থেকে একটু দুর্বল স্বরের আওয়াজ আসে, তুমি বাইরে যাও। এতে সেংমিং ভয়ে ঢোক গিলে ফেলে, মাথায় হাজার রকম চিন্তা। কিন্তু পরক্ষণেই বোঝা যায় জিনা আসলে শুধু জানতে চাইছিল সে নাইট ড্রেস পরবে কিনা। সেংমিং মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে, সে যেন চোখ ফেরাতেই পারছে না। সেটা দেখে জিনা হালকা ঠান্ডা হাসি দিয়ে বলে, আমি জানি আমার চেহারা থেকে চোখ ফেরানো কঠিন, কিন্তু তার আগে তো তোমার আমাকে কিছু খাওয়ানো উচিত। কথাটা শুনে সেংমিং একেবারে গলে গিয়ে বলে, তুমি একেবারে ঠিক বলেছ। তারপর সে ধীরে জিনার ঠোঁটের পাশে লেগে থাকা খাবারের ছোট্ট টুকরোটা সরিয়ে দেয়। এই হঠাৎ ঘনিষ্ঠতায় মুহূর্তেই পরিবেশটা অদ্ভুতভাবে উষ্ণ হয়ে ওঠে, আর জিনার হৃদয় নিজের অজান্তেই দ্রুত ধুকপুক করতে থাকে। হুঁশ ফিরে পেয়ে সে তাড়াতাড়ি লজ্জা ঢাকার চেষ্টা করে, আর দুজনেই তখন লাজুক দৃষ্টিতে একে অপরকে এড়িয়ে চলতে থাকে। রাত আরো গভীর হলে জিনা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু ঘরের ভেতরে সেই অদ্ভুত উষ্ণটা যেন এখনো বাতাসে ভাসছে। খেয়ালি সেংমিং হঠাৎ অবচেতনে বলে ফেলে, ক্লান্ত লাগছে। কথা বেরোতেই তার নিজেরই মাথায় বাজ পড়ে, এই তো কি বলে ফেললাম। সে তড়িগড়ি ব্যাখ্যা দিতে শুরু করে, কিন্তু জিনা এক হাত তুলে তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই ঘরের বাতাস যেন শীতল হয়ে যায়, ঠান্ডা, টান টান আর ভীষণ অস্বস্তিকর। দুজনেই একসাথে সজাগ হয়ে ওঠে এবং একে অপরকে ব্যাখ্যা দিতে থাকে। সেংমিং বোঝাতে চায় সে একসাথে ঘুমানোর কথা বলেনি, কিন্তু যতই বোঝায় ততই কথার জট পাকিয়ে যায়। পরিস্থিতি হয়ে ওঠে আরও সন্দেহজনক। কিছুক্ষণ পর জিনা আর চোখ খুলে রাখতে পারে না, চোখের পাতা ধীরে ধীরে নামতে থাকে। আর ঠিক সে ঘুমিয়ে পড়ার আগেই পাশে থাকে সেংমিং আগেই ঢলে পড়ে গভীর ঘুমে। জিনা পাশ ফিরে তাকায় ঘুমন্ত সেংমিং এর দিকে। একটু লজ্জা লাগে ঠিকই, কিন্তু শেষমেশ সে আলতো করে তার মাথার উপর হেলান দেয়, কারণ এই সাদাসিধে ছেলেটাই অজান্তেই তাকে এক অদ্ভুত নিরাপত্তার কম্বলের ভেতর মুড়ে ফেলেছে। পরদিন প্রাক্তন প্রেমিক আবার জিনার সামনে হাজির হয়। সে মুখে বলে বিচ্ছেদের পরও নাকি বন্ধু থাকা যায়, কিন্তু ভেতরে ভেতরে সে অপেক্ষা করছিল সুযোগের, বন্ধু পরিচয়ের আড়ালে আবার মন জয় করার। সে যা ভাবেনি তা হলো জিনা আর সেংমিং এর সম্পর্ক তার কল্পনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। একদিন সেংমিং রুটি খেতে গিয়ে ভুল করে ঠোঁটের কোণায় খাবারের একটা অংশ লাগিয়ে ফেলে, আর জিনা সেটা দেখে স্নেহভরে টিস্যু এগিয়ে দেয়। ঠিক তখনই সে হঠাৎ হালকা রাগ দেখিয়ে বলে ওঠে, এই সসেজ ভাতটা আমার, হাত দিও না, কোথায় রাখছো? দৃশ্যটা দেখে আশেপাশে যে কেউ বুঝে যেত এটা আর চুক্তিভিত্তিক প্রেম নেই, এটা ফুল অন কাপল মোড। অন্যদিকে হাল না ছাড়া প্রাক্তন প্রেমিক খেলাধুলার আগের এক সাক্ষাৎকারে ইচ্ছে করেই বলে ফেলে সে চায় জিনা যেন মাঠে এসে তার জন্য গলা ফাটিয়ে সমর্থন জানায়। এই কথা শুনে সেংমিং এর বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলে ওঠে। সে সরাসরি জিজ্ঞেস করে, এর মানে কি? প্রাক্তন প্রেমিক শুধু তাচ্ছিল্যের হাসি হেসে কোনো জবাব না দিয়েই ঘুরে দাঁড়ায়। যাওয়ার আগে আত্মবিশ্বাসের সঙ্গে সেংমিং এর কাঁধে এক চাপড় মেরে চলে যায়। সে যেন নিঃশব্দে যুদ্ধের ঘোষণা দিয়ে গেল। সেংমিং বিশ্রাম কক্ষে ফিরে দেখে কয়েকজন মিলে উইকেন্ডে আড্ডার প্ল্যান বানাচ্ছে। সবাই মনে মনে ধরেই নিয়েছিল এই বুঝি দুই পুরুষের মধ্যে মারামারি শুরু হবে। কিন্তু নাটক তো নাটকই, এখানে লড়াইটা হঠাৎ করেই মোড় নেয় দুই নারীর দিকে। আসলে কয়েকদিন আগের ঘটনা। একজন ট্রেনি বান্ধবী ওজন ধরে রাখতে গিয়ে কয়েকদিন কিছুই খায়নি। সেংমিং তাকে এক বোতল পানীয় বাড়িয়ে দিয়ে বলে, এভাবে করলে শরীর খারাপ হবে। সেই একটুখানি যত্নেই বরফ গলতে সময় লাগে না। বান্ধবী মুগ্ধ হয়ে ভাবে এই ছেলেটা বাইরে থেকে যত কঠিন দেখায় ভেতরে সে ততটাই নরম। নিজেকে কঠিন রাখার চেষ্টা সে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। তাই সাহস করে সে পরীক্ষা করে জিজ্ঞেস করে বসে, জিনার সঙ্গে চুক্তির বাইরে সেংমিং এর প্রতি কি তার আলাদা কোনো অনুভূতি আছে? লাজুক জিনা তড়িঘড়ি অস্বীকার করে বলে সে নাকি সেংমিং এর সঙ্গে আছে শুধু প্রাক্তন প্রেমিকের ঝামেলার এড়ানোর জন্য। এই উত্তর শুনে বান্ধবীর ভেতরে যেন লাড্ডু ফুটে ওঠে। সুযোগ পেয়েই সে সেংমিং এর পাশে পাশে ঘুরে,
রান্নার সময় সাহায্যের নাম করে তার আরও কাছে কাছে থাকে। ঠিক যখন সেংমিং কিমচি স্যুপে লাল মরিচ ঢালতে যাচ্ছিল, তখনই সে হুড়মুড় করে বাধা দিয়ে বলে ওঠে, না না, আমি ঝাল খেতে পারি না। রান্নাঘরে তখন শুধু স্যুপই নয়, নীরবে ফুটতে শুরু করে নতুন এক নাটকের ঝোল। ঠিক তখনই জিনা হুড়মুড় করে দৌড়ে এসে এক চুমুক খেয়ে এমন মুখ করে বলে ওঠে, এটা কি, স্বাদ তো একেবারে ফিকে। সেংমিং আর কোনো তর্কে না গিয়ে নীরবে সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরের সেকেন্ডেই হাঁড়িতে এমনভাবে লাল মরিচ ঢালতে শুরু করে যেন মরিচের ওপর তার ব্যক্তিগত রাগ আছে। পাশে দাঁড়ানো বান্ধবীর মুখটা সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায়, চোখে হিংসার ঝিলিক, ঠোঁটে জোর করে ফুটিয়ে রাখা হাসি। খাওয়ার সময় এলে সে আবার নাটক করে। জিনার সামনে কৌশলে সেংমিংকে বলে তার জন্য স্যুপ ঢেলে দিতে। চারপাশে সবাই থমকে যায়, এই কি চলছে? সৌভাগ্যক্রমে প্রাক্তন প্রেমিক ঠিক সময় ঢুকে পড়ে পরিস্থিতি সামলে নেয়, না হলে অস্বস্তিতে বাতাসই বুঝি ফেটে যেত। রাতে ঝাল খাওয়ার ফল ভোগ করতে হয় বান্ধবীকেই। পেট ব্যথায় কুঁকড়ে গিয়ে গভীর রাতে সে সেংমিংকে ডাকে ওষুধ কিনতে যাওয়ার জন্যে। কিন্তু দুর্ভাগ্য, ঠিক তখনই সেংমিং আর জিনা নিজেদের আলাদা এক ছোট্ট জগতে ডুবে রেখেছিল, তাই একটার পর একটা মেসেজ আনসিনই থেকে যায়। তারা চুক্তিভিত্তিক প্রেমের দিনগুলোর মিষ্টি স্মৃতি টেনে আনে। কথা কমে আসে, চোখের ভাষা বাড়ে। হাওয়ায় হঠাৎ করেই ঘনিষ্ঠতার উষ্ণতা জমে ওঠে। হরমোনের টানে দুজন ধীরে ধীরে কাছে আসে। ঠিক কিস করার মুহূর্তে অদৃশ্য কোনো ব্রেক টেনে ধরে পরিস্থিতি থামিয়ে দেয়। দুজনেই একসাথে কাশি দেয়, দৃষ্টি এড়ায়, অস্বস্তি ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই নীরবতায় বলে দেয়, খেলাটা এখনো শেষ হয়নি। তুমি নিজেকে ভাগ্যবান ভাবো, কারণ আমি এখন সিরিয়াসলি নিজেকে কন্ট্রোল করছি। এই কথা শুনে জিনা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে ঠিকই এক রহস্যময় হাসি লুকিয়ে থাকে। আর এই পুরো দৃশ্যটা দূর থেকে সব দেখেই ফেলে সেই বান্ধবী, যার ভেতরটা তখন ঈর্ষায় ফুটতে ফুটতে প্রেসার কুকারের মতো শীষ দিচ্ছে। যে সম্পর্কটা নাকি শুধু কাগজে কলমে চুক্তিভিত্তিক ছিল, সেটাই ধীরে ধীরে সত্যিকারের অনুভূতিতে রূপ নিচ্ছে। এটা বুঝেই সে মনে মনে শপথ নেয়, যেভাবেই হোক এই দুজনকে আলাদা করতেই হবে। তাই সেই গিয়ে সব ফাঁস করে দেয় প্রাক্তন প্রেমিকের কাছে, চুক্তিভিত্তিক প্রেমের পুরো গল্প। প্রাক্তন প্রেমিক রেগে যাওয়ার বদলে উল্টে হেসে ওঠে, কারণ তার মাথায় একটাই কথা, চুক্তি মানে তো এখনো সুযোগ আছে। পরদিন ঈর্ষায় পুড়তে থাকে বান্ধবী জিনাকে দেখলেই অযথা ঝামেলা বাঁধাতে থাকে, তুচ্ছ বিষয় নিয়ে খুঁতখুত করে। শেষে সবার সামনে নাটকীয়ভাবে সম্পর্কের মুখোশ ছিঁড়ে রাগে গটগট করে চলে যায়। এই ফাঁকে প্রাক্তন প্রেমিক তাকে থামিয়ে ফিসফিস করে কিছু কথা বলে। আর এই দিনটাই ছিল বান্ধবীর বহুদিনের অপেক্ষার সোনালী সুযোগ, কারণ চুক্তির মেয়াদ যে প্রায় শেষ। সুযোগ বুঝে সে গোপনে সেংমিংকে ডেকে এনে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। সেংমিং একটু থমকে গেলেও একদম পরিষ্কারভাবে না বলে দেয়, সে সত্যিই জিনাকে ভালোবাসে। চুক্তি শেষ হলেও একসাথে না থাকলেও সে নীরবে তাকে ভালোবেসেই যাবে। ঠিক সেই মুহূর্তে এই সম্পর্ক ভাঙার খবর পেয়ে জিনা দৌড়ে হাজির হয়। সে সোজা সেংমিং এর হাত ধরে, কথা শেষ না করেই তাকে টেনে নিয়ে চলে যায়। আর পেছনে পড়ে থাকে দাঁতে দাঁত চেপে চোখ ভরা ঘৃণায় জ্বলতে থাকা বান্ধবী। নিজের জীবনের সব ব্যর্থতার দোষ সে গিয়ে সোজা জিনার ঘাড়েই চাপায়। আর সেখান থেকেই তার মাথায় জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, জিনাকে একেবারে ধ্বংস করতেই হবে। আর দেখতে দেখতেই হাজির হয় চুক্তিভিত্তিক প্রেমের শেষ দিন। সেই দিনটাকে স্মরণীয় বানাতে দুজনে শুরু করে একদিনের মিষ্টি সফর। খাবার নিয়ে টানাটানি করতে করতে চত্বরে হাসি ঠাট্টা, একই ইয়ারফোনে গান শুনে চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকা, লাইব্রেরিতে বসে একে অপরকে পছন্দের রোমান্টিক বই পড়ে শোনানো। তারা চেয়েছিল এই চুক্তিভিত্তিক প্রেমের একটা সুন্দর পরিসমাপ্তি টানতে, তারপর শুরু করবে একেবারে সত্যিকারের নতুন অধ্যায়। কিন্তু জীবন তো আর মসৃণ পথে চলে না। সত্যিকারের প্রেম শুরু হওয়ার আগেই ঘটে যায় অপ্রত্যাশিত প্লট টুইস্ট। ঠিক যখন সেংমিং গভীর ভালোবাসার স্বীকারোক্তি করে, জিনা তখন সেটা সরাসরি প্রত্যাখ্যান করে। কথা শেষ করেই সে ঘুরে দাঁড়িয়ে চলে যায়, কিন্তু চোখের জল আর আটকে রাখতে পারে না, চুপচাপ গড়িয়ে পড়তে থাকে। শেষ পর্যন্ত জিনা বেছে নেয় বন্ধুত্বকে, আর পেছনে দাঁড়িয়ে থাকা সেংমিংও ঠিক একইভাবে অপূর্ণতার কান্নায় ভেঙে পড়ে। পরদিন জিনা পাহাড়ে তোলা সেংমিংয়ের সঙ্গে তার যৌথ প্রোফাইল ছবিটা বদলে ফেলে। চুক্তিভিত্তিক প্রেমের সঙ্গে জড়িয়ে থাকা সব স্মৃতি মুছে ফেলতে চায়।
কিন্তু মন থেকে সেই ব্যথা কিছুতেই মুছতে পারে না সে। আর অন্যদিকে সেই প্রোফাইল বদলাতে দেখে বান্ধবী মনে মনে এমন খুশি হয় যেন সে লটারি জিতে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে জিনার প্রাক্তন প্রেমিককে খুঁজে বের করে নাটকীয় ভঙ্গিতে জানিয়ে দেয় দুজনের সম্পর্ক নাকি পুরোপুরি শেষ। এটাই জিনাকে ফিরে পাওয়ার গোল্ডেন চান্স। আর সুযোগ বুঝে সে নিজেও সেংমিংয়ের আরও কাছে যেতে চায়। কিন্তু সব শুনে প্রাক্তন প্রেমিক একদম ঠান্ডা মাথায় বলে, যাই হোক, আমি কখনোই বন্ধুত্বকে জয়ের অস্ত্র বানাতে চাই না। আমার কাছে জিনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাটা বলে সে হিরোর মতো ঘুরে দাঁড়িয়ে চলে যায় এবং সোজা গিয়ে দাঁড়ায় সেই মানুষটার পাশে যার তখন সবচেয়ে বেশি সান্ত্বনার প্রয়োজন, চোখ ভরা অশ্রুতে ভেজা জিনার পাশে। তাকে দেখে সে হাত বাড়াতে চায়, চোখের জল মুছিয়ে দিতে চায়, কিন্তু 1 সেকেন্ড থেমে যায়। এই মুহূর্তে সে নিজেও জানে না কোন পরিচয়ে সে তাকে সান্ত্বনা দেবে। তাই হাত নামিয়ে রেখে শেষমেশ নিজেকে বোঝায় সে ব্রেকআপের পরই অন্যদিকে ঝাঁপায়নি। সত্যি বলতে প্রাক্তন প্রেমিককে তার কোনো দিনই ভালো লাগেনি। আর জিনাকে অনুরোধ করে এই মানুষটাকেও অন্যের জন্য ছেড়ে দিয়ে নিজের মনকে আর কষ্ট না দিতে। এরপর সে ফুহেইয়ের সেই বান্ধবীকে ডেকে আনে, আর তার ভণ্ড মুখোশধারী আচরণ নিজের চোখে দেখে জিনা অবশেষে সিদ্ধান্ত নেয় কাঁচের থেকেও দুর্বল এই বন্ধুত্বের শেষ এখানেই করবে। সে ধীরে ধীরে বুঝে যায় আসল বন্ধুত্ব কখনোই ভালোবাসার পথে দেওয়াল হয়ে দাঁড়ায় না। অন্যদিকে সেংমিংয়ের বাবা ছেলের অস্থির মন টের পেয়ে বলে, জীবনে অন্তত একবার সাহসী হতে হয়। সে যদি শেষ করে দেওয়ার কথা বলেও থাকে, তবু কখনো কখনো চোখে না দেখা অনুভূতি সবচেয়ে সত্যি হয়। আর ঠিক সেই কথাগুলোই শক্তি হয়ে দুজন মানুষ ছুটে যায় সেই জায়গাটার দিকে যেখানে তাদের সম্পর্ক একসময় থেমে গিয়েছিল। শেষমেশ তারা ছুটে যায় সেখানে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সেখানেই তারা করে এক নতুন প্রেমের চুক্তি, যার মেয়াদ আর কয়েকদিনের নয়, বরং সারা জীবনের। জিনা 1 সেকেন্ডও না ভেবে তাতে সম্মতি দেয়, ঠিক এখানেই। সত্যি, যাদের ভালোবাসা সত্যি হয় তারা শেষমেশ এক হয়, আর যাদের নয় তারা শুধু দূরে দাঁড়িয়ে সবকিছু নিজের চোখে দেখেই যায়। সো ফ্রেন্ড, ভিডিওটি তোমার ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।